সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার প্রাণপ্রিয় যারা শিক্ষার্থী এখন আমার ভিডিও দেখছেন, আজকে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিং চ্যাপ্টার 5। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আসলে আমাদের এইচএসসি আইসিটি যারা ব্যাচ এখন আছেন, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা জানবেন যে এটা প্রাণকেন্দ্র আইসিটি বইয়ের। অর্থাৎ এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন আসবে এবং এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে আমরা আসলে আইসিটিতে কখনোই ভালো করতে পারবো না, কারণ এটাই হচ্ছে আইসিটির একটা মূল প্রাণকেন্দ্র বলা যায়। দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা। তো এখানে আসলে বোঝার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে এবং এই চ্যাপ্টারটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কারণ এখানে তো প্রোগ্রামিং ভাষা আছে, ফ্লোচার্ট আছে, অ্যালগরিদম আছে, কোডিং করতে হয়, বিভিন্ন সব কিছু। মোটামুটি বলা যাবে যে এইচএসসি তে এই বিষয়টা আনকমন, স্টুডেন্টের কাছে নতুন কিছু এখানে নিয়ে আসা হয়, যার ফলে তাদের কাছে এটা অনেক সময় দুরূহ ব্যাপার মনে হয়, খুব কঠিন মনে হয়। তো এই কোচিংটা আসলে সবার কাছে সহজ করে উপস্থাপন করার জন্য আমি রাকিবুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আমরা এই চ্যাপ্টারে ধাপে ধাপে যে ভিডিওগুলো আপনাকে দেব, সেখানে আমরা এই সি প্রোগ্রামিং জিনিসটা কি, এটা কিভাবে করা হয়, এটার উৎপত্তি কোথা থেকে, এটার আসলে কাজ কি, উপকারিতা কি, কেন আমরা সি প্রোগ্রামিংটা শিখবো, আমাদের এই এইচএসসি লেভেলে এখন সি প্রোগ্রামিং কেন জানার দরকার, বিভিন্ন দেশীয় এবং ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতা হয় সি প্রোগ্রামিং নিয়ে, এই বিষয়গুলো জানবো। তার ধারাবাহিকতায় ফ্লোচার্ট যে আছে, অর্থাৎ একটা প্রোগ্রামিং করতে গেলে কিন্তু ফ্লোচার্ট করতে হবে। ফ্লোচার্ট ছাড়া প্রোগ্রামিংটা সম্ভব না। যখন আমরা কম্পিউটারে প্রোগ্রাম করব, প্রোগ্রামটা করার আগে আমাদের অবশ্যই মাথার মধ্যে একটা ডিজাইন থাকা লাগবে যে আমার প্রোগ্রামটা কি কিভাবে কাজ করবে, আমার কোন ধাপ অনুসরণ করে কাজ করতে হবে। ঠিক একইভাবে অ্যালগরিদমটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা সুডো কোড বলা হয়। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং এ যে কোড করব, এই কোড করার আগে আমাদের অবশ্যই অ্যালগরিদম করতে হবে এবং অ্যালগরিদমের আগে আমাদের অবশ্যই ফ্লোচার্টটা করতে হবে। এখন কেন এসব করতে হবে, এসব না করে কিভাবে আমরা কোডিং করতে পারবো, কখন ফ্লোচার্ট করব, কখন অ্যালগরিদম করব, এই বিষয়গুলো আসলে সবার কাছে ক্লিয়ার না। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা চ্যাপ্টার 5-এ হয়তো আমাদের 15টা বা 20টা ভিডিও সিরিজ নিয়ে আসতে হবে ধারাবাহিকভাবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই সিরিজ ভিডিওতে আপনারা এই চ্যাপ্টার 5 পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। শেষ পর্যায়ে এসে এসএসসি পরীক্ষার সামনে যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর থাকবে। এই প্রশ্ন এবং উত্তর পর্বে আমরা আসলে পরীক্ষায় কি কিভাবে এমসিকিউ আসে, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা এই পরীক্ষা আসতে পারে, বিগত পরীক্ষায় যেটা আসছিল সেটা তো আসলে এই পরীক্ষায় পড়াশোনা করে মাথা নষ্ট করে তেমন লাভ নেই, গুরুত্বপূর্ণটা আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কেউ পরীক্ষার শেষ পর্যায়ে এসে, প্রস্তুতির এইচএসসির শেষ পর্যায়ে এসে আইসিটি নিয়ে একটু তাড়াহুড়া করে, শুরুতে এটাকে গুরুত্ব দেয় না, এজন্য শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনটা সে পড়তে চায়। তো সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেন এবং অ্যান্সারের যে ভিডিও সিরিজ আমরা দেব, সেখানে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ তুলে ধরবো। অর্থাৎ আমাদের এই ভিডিওর সাথে যদি আপনারা থাকেন, একই সাথে যেমন বেসিকটা আপনার ক্লিয়ার হবে, অ্যাডভান্স পর্যন্ত আপনারা জানতে পারবেন এবং পাশাপাশি এইচএসসি পরীক্ষায় কিভাবে আপনি ভালো করবেন সেটাও এখান থেকে আমরা কৌশলটা শিখিয়ে দেব। তো সর্বোপরি আমাদের বিষয়টা হচ্ছে এই যে সি প্রোগ্রামিং এর অনেকগুলো ধাপ আছে। হঠাৎ করে সি প্রোগ্রামিং কিন্তু আবিষ্কার হয়নি, এর আগে আরো কিছু ল্যাঙ্গুয়েজ ছিল পূর্বে, বিভিন্ন কয়েকটা প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং অবশ্য আমাদের আধুনিক যুগের একটা ভাষা। তো যাক, আজকে আমরা এই বেসিক আলোচনা এই চ্যাপ্টারে বেশি দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের সাথে থাকলে আপনারা চ্যাপ্টার 5 নিজে ক্লিয়ার হয়ে যাবেন এবং পরীক্ষা ভালো করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।